গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক সুমাইয়া আক্তার ১৯ হত্যার পর মরদেহ গুম করার ঘটনায় ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। ঘাতক স্বামীর তথ্যমতে তিনতলা ভবনের আরসিসি ঢালাইয়ের নিচে লাশ পুঁতে রাখা হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার সকাল ১০টায় র‍্যাব-১ এবং শ্রীপুর থানা পুলিশ বেড়াইদেরচালা এলাকার একটি নির্মাণাধীন ভবনের পেছনে অভিযান চালায়। প্রায় ৩ ঘণ্টা প্রচেষ্টার পরও সেখানে লাশ পাওয়া যায়নি। নিহত সুমাইয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আমিনগঞ্জ গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে। তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের একটি বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। সুমাইয়ার মা ২৭ ডিসেম্বর শ্রীপুর থানায় স্বামী মো. হানিফসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে র‍্যাব-১ আসামি জয়নাল আবেদিন ও হানিফকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে হানিফ জানান, বাড়ির মালিক আব্দুল লতিফ ও বন্ধু আনিসকে সঙ্গে নিয়ে সুমাইয়াকে হত্যার পর লাশ আরসিসি ঢালাইয়ের নিচে চাপা দেওয়া হয়। তবে অভিযানে লাশ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী। পরে আসামিরা স্বীকার করেন, সুমাইয়ার লাশ বরমী ইউনিয়নের বররামা ব্রিজ থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ সেখানে গিয়ে লাশের কোনো সন্ধান পায়নি। র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম জানান, মূল আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। শ্রীপুর থানার ওসি জানান, অভিযান অব্যাহত থাকবে এবং শিগগিরই লাশ উদ্ধার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।